আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে চলে আসলাম আমার ছোট বোনের বাসায়। তো আমার ছোট বোন কিন্তু অনেক কিছু রান্না করেছে। এখানে ডিম ভুনা করেছে আর রোস্ট কিন্তু ছোট ছোট করে পিস করে রান্না করেছে, কারণ তাহলে মশলাটা ভিতরে যায়। আর এই যে এখানে ভর্তা, দুই রকমের ভর্তা, একটা শুটকি ভর্তা আর একটা কালো জিরা ভর্তা, আর এই পাশে আছে আলু ভর্তা, কারণ ভাতের আইটেমও করেছে। আর এইখানে আছে চিচিঙ্গা ভাজি আর শাক। আমার ছোট বোনের হাতে কিন্তু সবগুলো রান্নাই খুব মজার হয়। আর ছোট বাচ্চা নিয়ে রান্না করেছে। ওকে কিন্তু দেখে, ছোট বাচ্চা নিয়ে রান্না করাটা কিন্তু খুব কষ্টকর, কারণ আতিকাকে নিয়ে আমি যখন রান্না করি তখন কিন্তু বুঝি। তো পোলাও রান্না করেছে। তো আমরা যেতে যেতে 3:30 বেজে গিয়েছিল। আর আতিফারও খুব ক্ষুধা লেগে গিয়েছিল, এর জন্য ও বসে পড়েছে। আমি আবার বলতেছিলাম তুমি খাওয়া শুরু করো, এরপর আমরা খাবো। তো সবাই খেয়ে দিয়ে এরপর বিকেলবেলা চলে আসলাম ছাদে। ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এই যে এখানে তুলসী পাতা গাছ, এরপর অনেক রকমের ফুল গাছ, কয়েক রকমের। আর ওই পাশে আছে মরিচ গাছ। মরিচ গাছটা কিন্তু আগে বড় ছিল, আর এখন হয়তো বা ওটা কিছু হয়েছে, আবার মনে হয় আবার লাগিয়েছে। তো এখানে কয়েক রকমের গাছ। আর উপরের ছাদে কিন্তু বড় বড় অনেক কিছু আছে, অনেক গাছ আছে। আর এই যে সামনে থেকে দেখাচ্ছি মরিচ গাছটা। আমার কাছে কিন্তু মরিচ গাছ অনেক ভালো লাগে, সব গাছই ভালো লাগে, কিন্তু আমার বাসায় তো গাছ আমি অনেক পছন্দ করি। দেখা যায় আলো বাতাস না থাকলে, রোদ না পেলে, তাহলে কিন্তু গাছ হয় না। তো শীতের সময় কিন্তু আমার বাসায় গাছ আমি লাগাতে পারি না, কারণ রোদ আসে না তেমন একটা। আর এইটা যেহেতু ছাদে, এর জন্য কিন্তু এক সুন্দর হয় গাছ। আর এখানে দেখেন আতিকা ওরহান কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। আর আতিকার জুতাটা ঘরের মধ্যে রেখে আসছি, যার জন্য ও হাঁটতেছে না, কারণ ও জুতা ছাড়া হাঁটাহাঁটি করে না। তারপর কিন্তু ওরহান দৌড়াচ্ছে, ওর কিন্তু চাচ্ছে দৌড়াতে, কিন্তু ওর পাচ্ছে না। তা শুক্রিয়াকে বলেছি আমার ছোট বোনকে যদি ছাদে আসার সময় যেন নিয়ে আসে। আর এমনি তো আতিফা তো এমনি চঞ্চল, আর এমনি দৌড়াদৌড়ি করে। গরমের মধ্যে আমি বলতেছি দৌড়াদৌড়ি করতে না, কিন্তু ছাদে আবার বাতাস আছে। আর বিকেলবেলা থাকলে হলে কিন্তু ছাদে বাতাস পাওয়া যায়। আর এই যে দেখেন ওরহানের সাথে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা উপরে ছাদে যাব। আমার ছোট বোন ঘরের মধ্যে, ও একটু কি যেন করতেছে। কাজ শেষ হলে ও আসলে সবাই মিলে যাব, যেহেতু বাচ্চা আছে, তো বাচ্চাগুলোকে দেখে রাখতে হবে। আর এই যে দেখেন আমার হাজবেন্ড মোবাইল নিয়ে গুতাগুতি। এখন তো সবাই মোবাইল ছাড়া কিছুই বুঝে না, আমি নিজেও। ওই যে উপরে যাব ছাদে, দেখেন সব গাছগুলো কিন্তু দুলতেছে বাতাসে। আর এই বিকেলবেলা কিন্তু খুবই ভালো লাগে, বাতাস থাকলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু এই যে ওরা চিপস নিয়ে কিন্তু খুলে খাচ্ছে ছাদের মধ্যে। আর ওই যে ওইখান থেকে দুইটা কাক আসছে। আর এমনি তো আতিকা ও কবুতর, এরপর বিড়াল, কাক এগুলো পছন্দ করে। আর কবুতর তো সবসময় আমাদের বাসায় আছে, দেখে। তো ভাবতেছে মনে হয় তেমন কিছুই, ও কাককে ধরতে গিয়েছে। আর এদিকে আতিফা তাড়িয়ে দিচ্ছে। তো আবার একদম সামনে চলে গিয়েছিল। এমনিতেই কিন্তু আমার ছোট বোন কাককে খাবার দেয়, ভাত দেয়। তো যেহেতু দেখতেছে এখানে বাচ্চারা দৌড়াচ্ছে, তো উপরে কিন্তু এরকম কাক আসে, এসে কিন্তু এই যে আতিকা কিন্তু ধরতে গিয়েছিল কাককেও, কিন্তু বুঝে না। চলে আসলাম উপরে ছাদে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আমি আপনাদের দেখাচ্ছি। যেমন খেজুর গাছ, এই খেজুরগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তা আমার নানুর বাসায় কিন্তু ফরিদপুর, যে আমরা ছোটবেলা যখন যেতাম তখন কিন্তু এরকম খেজুর গাছে হতো। আর যখন হলুদ হয়ে যেত তখন ওইগুলাকে পানিতে ভিজিয়ে রাখলে নাকি একদম পেকে যেত, সেইগুলোই করতাম ছোটবেলা। তো অনেক ভালো লাগে, দেখা যায় অনেক স্মৃতি মনে হয়ে যায় এরকম খেজুর ওদের ছাদে যেহেতু আছে। আর এই পাশে কিন্তু এই যে পেয়ারাও আছে, তো সেইগুলো দেখাচ্ছি। আর এই যে পেয়ারার ফুল কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, সব ফুলই ভালো লাগে, কিন্তু পেয়ারার ফুল আমার কাছে অনেক ভালো লাগে, ফুল ফুটেছে। আর ওই পাশে কিন্তু পেয়ারা গাছ আরও আছে, এটা কিন্তু 12 মাসই পেয়ারা হয়। এখানে কিন্তু ছোট ছোট পেয়ারা হয়েছে। এই যে দেখেন পেয়ারার ফুলগুলো দেখাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখা যায় ছোটবেলার অনেক কিছু মনে হয়ে যায়। আর ওই পাশে 12 মাসে যেহেতু পেয়ারা সবসময় দেখি যে হয়। আর একবার যখন আসছিলাম তো পেয়ারাগুলো অনেক বড় বড় ছিল। আর এখন দেখাবো আম, একটা আম এখানে বড় হয়েছে।
জালি এই যে নেট দিয়ে আটকে রেখেছে। আর নিচে কিন্তু একসাথে কতগুলা আম হয়েছে সেগুলো দেখাবো। আর এটা কিন্তু শিম গাছ ওই পাশে। তো পেয়ারা যখন আরেকবার আসছিলাম বড় বড় ছিল, তো সবগুলো পেয়ারার মধ্যে নাকি পোকা হয়েছিল, কিন্তু আতিফার বাবা একটা ছিঁড়েছিল, সেটার মধ্যে একটাও পোকা হয়নি। ওই যে ওই পাশটার মধ্যে অনেক পেয়ারা হয়েছে, এই যে দেখাচ্ছি। আর এগুলো হয়েছে টক পাতা। তো এরকম ছাদে কিন্তু অনেক রকমের গাছ। এই যে দেখেন ওই পাশে কিন্তু ছোট ছোট পেয়ারাগুলো। আমার কিন্তু গাছ অনেক ভালো লাগে, খুবই ভালো লাগে। ওই যে ওই পাশে পেয়ারাগুলো ছোট ছোট। তার ভিতরে যেতে পারছি না, না হলে ওই পাশে অনেক অনেক কিছু আরো আছে, দেখাতাম। অনেক দিন ধরে ভাবতেছি যে আসবো এদিকে। আতিফারও কিন্তু সামনে পরীক্ষা 9 তারিখ থেকে শুরু হবে, তো এর জন্য কিন্তু আসতে পারছিলাম না। আর আতিফা তো একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে, মামুনির বাসায় যাব। তো একদম আজকে না আসলে ও অনেক কান্নাকাটি করতো আগে থেকেই। যে বুধবারে আসার কথা ছিল, কয়েকবার বলেছি যে এইবারে যাব, শুধু চেঞ্জ করি টাইমটা। পরে আতিফা তো এই নিয়ে অনেক কান্নাকাটি করে। তো আজকে একটু সময় পেলাম, এসে পড়েছে। অনেক সময় আতিফার বাবার সময় পায় না, আমি তো ফ্রি থাকি, গৃহিণী, বাসায় আর কাজ কি। কিন্তু আতিফার বাবা সময় পায় না, এই জন্য যাওয়া হয় না কোথাও বেশি একটা। আর আতিফার বাবাকে ছাড়া কোথাও যেতে ইচ্ছে করে না, যাই না। আর এই যে দেখেন আতিকাকে কোলে নিয়ে আতিফা ঘুরতেছে। আতিকা কিন্তু এখন আর কোলে থেকে নামতে চাচ্ছিল না, কারণ কতক্ষণ দৌড়াদৌড়ি করেছে, হাঁটাহাঁটি করেছে, এরপর কোলে উঠে বসে আছে। আর মাশাআল্লাহ দেখতে দেখতে আমার আতিফা বড় হয়ে যাচ্ছে। এখন কিন্তু ছোট বোনকে কোলে নিয়ে ও এদিক সেদিক ঘুরতে পারে। আর এই যে পিছনে পিছনে ওরহানও কিন্তু দৌড়াচ্ছে। বাচ্চাগুলোকে সাবধানে দেখে রাখতে হবে। এই যে দেখেন সবগুলো কিন্তু দুষ্টামি করে। এই যে গাছটার মধ্যে অনেকগুলো ডালিম থাকে, সবসময় ডালিম থাকে, কিন্তু আজকে কম ডালিম। এমনি কিন্তু এটা 12 মাসেই ডালিম সবসময় হয়। তো ছাদের মধ্যে যে বিকেলে বাতাসগুলো, সেগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর দেখা যায় ওই পাশে কিন্তু বিল, এই বিলের মাঝে থেকে কিন্তু সন্ধ্যার দিকে এর বক, এরপর অনেক পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে ওই পাশে যায়। সকালবেলা ওই পাশে থেকে আসে এই বিলের মাঝে, বিলে থেকে আবার খেটে ওই দিকে যায়। তো এগুলো কিন্তু দেখতে ভালো লাগে। তো আজকে তো এইদিকে আমি ভিডিও করতেছিলাম, তো কখন গিয়েছে না যাবে সেটা আমি এখনো পাচ্ছি না। তো আরেকদিন এরকম শেয়ার করবো আপনাদের সাথে। গরমের জন্য কোথাও বের হতে ইচ্ছে করে না। এমনি দেখা যায় যে বৃষ্টি হলে তখন কিছুটা ঠান্ডা হয়, কিন্তু ভাবসা একটা গরম থাকেই সেটা। আর রোদ উঠলে, তো আজকে তো আবার রোদ উঠেছে, আরো গরম। তো ঘরের মধ্যে দেখা যায় যে এসির মধ্যে বসা ছিলাম, তো এখন তো একটু ছাদের মধ্যে বাতাস আছে, তারপরে কিন্তু গরম লাগতেছে। এই যে আতিকা, আতিফা, ওরহান খুব মজা করে খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তো বাচ্চারা কিন্তু একসাথে হলে আনন্দ কিন্তু অনেক বেশি হয়ে যায়। আর আমার বড় বোনের বাচ্চা, ওরা কিন্তু আসলে আরো ভালো হতো, কিন্তু ওরা আসেনি, তাইবা, তাফরিহা, আর ওদের একটা ছোট ভাইয়া তাইফ। তো সবাই যদি একসাথে থাকি তখন কিন্তু অনেক আনন্দ হয়। আর আমার তো মা বাবা নেই, সবাই আল্লাহর কাছে চলে গিয়েছে। এর জন্য ভাই তো বিয়ে করেছে কিছুদিন আগেই, তো ভাইয়ের বাসায় গেলে সবাই একসাথে যাই, তেমন একটা যাওয়া হয় না। সব জামাইরা ব্যস্ত থাকে, সবাই একসাথে হতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো দেখা যায় যে স্কুল, এরপর আমার বাচ্চা মাদ্রাসা বন্ধ থাকলে যখন সময় হয় তখন কিন্তু একসাথে গেলে অনেক মজা হয়। আর এইরকম গরমের মধ্যে বাচ্চাদের বেশি বেশি করে পানি খাওয়াতে হবে। আমি তো আতিফাকে অনেক কষ্ট করে পানি খাওয়াই। আতিফা তো এখন বড় হয়েছে, ওরকে একটু ধমক দিলে বুঝে, এরপর খায়। আতিকাকে খাওয়ানোটাই খুব কষ্ট হয়ে যায়, তখন একটু আমি শরবত বানিয়ে দিলে তখন কিন্তু একটু খায়, তারপরে কিন্তু খেতে চায় না। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, সবাই ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।